ইরানে ২ সপ্তাহের টানা বিক্ষোভ এবার পৌঁছেছে এক ভয়ঙ্কর মোড়ে। জনতার আন্দোলনের মুখে কঠোর অবস্থানে দেশটির ক্ষমতাসীন সরকার। বিপ্লবী গার্ড বাহিনীর রেড লাইন, সেনাবাহিনীর সতর্কবার্তা আর বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের হুমকি, সব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা দেয়, রাষ্ট্রীয় সম্পত্তি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা তাদের কাছে রেড লাইন। গত কয়েক রাতে কিছু গোষ্ঠী সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটি দখলের চেষ্টা করেছে, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে এবং এতে সাধারণ মানুষ ও নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা আর সহ্য করা হবে না বলেও জানানো হয়। পাশাপাশি ইরানের নিয়মিত সেনাবাহিনীও আলাদা বিবৃতিতে জানায়, জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আরও কঠোর ভাষা ব্যবহার করেছে সরকার। ইরানের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, সংবিধানের ১৮৬ ধারা অনুযায়ী সরকার বিরোধী আন্দোলনে সক্রিয়দের মুহারেব বা আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে, যার শাস্তি মৃত্যুদণ্ড। এই বিক্ষোভের মূল কারণ দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, ইরানি রিয়েলের নজিরবিহীন অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি এবং জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। গত ২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘট থেকে শুরু হওয়া আন্দোলন অল্প সময়ের দেশের ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে এবং তা এখন রাজনৈতিক রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ। আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের জনগণের পাশে থাকার কথা বলেছে এবং আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি ব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। সব মিলিয়ে অর্থনৈতিক ক্ষোভ থেকে জন্ম নেওয়া এই বিক্ষোভ এখন ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সরকার ও বিক্ষোভকারীদের এই মুখোমুখি অবস্থান যদি দ্রুত সমাধানে না আসে, তাহলে ইরান আরও গভীর স্থিতিশীলতার দিকে এগোতে পারে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এর প্রভাব পড়তে পারে দীর্ঘমেয়াদে, যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়াচ্ছে। ইরানে চলমান সংকট নিয়ে আপনার মতামত কি? এই পরিস্থিতি দেশের ভবিষ্যৎকে কোন পথে নিয়ে যাবে বলে মনে করেন? মতামত জানান কমেন্টে। এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।